প্রিয় দর্শক, এতক্ষণে বাঙালি জাতি শান্তি হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম যখন বাড়ছে, তখন এই যে যাদের বাইকের কোনো প্রয়োজন ছিল না, মনে করেন যে 10 দিন বাইক না চালাইলেও চলতো, সেক্টিভেস করে চলা যেত, ওই মানুষগুলিও টোটাল ভিড় করতো পাম্পের ভিতরে। এদের জন্য যারা অফিসিয়াল মানুষ, যাদের বাইক না হলেই না, তারা কিন্তু তেল পাইতো না। এই ফালতু মানুষগুলি যায় তেল মজুত করতো। যার কারণে আজকে সরকার টোটালি প্রস্তুতি নিয়েছে যে তেলের দাম বাড়াবার জন্য। তো আজ শান্তি হয়েছেন তো, যার কারণে সাধারণ মানুষ এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের এই যে তেলের দামটা বাড়ছে, হয়তো কিনতে একটু কষ্ট হইব আর কি। যাই হোক, তেলের দাম বাড়ছে বিষয় না, এখন আমরা দীর্ঘ সময় লাইন যেন না ধরতে হয় এই কামনাই করি। এই দীর্ঘ সময় লাইন ধরার যে কষ্টটা ভাই, অনেক কষ্ট এটা। যারা আমরা খেটে খাওয়া মানুষ, যারা কর্মপেশাজীবী মানুষ, যারা কাজ করি, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়ানো সম্ভব না। আমি নিজেই প্রায় 2 মাস যাবৎ সাইকেল চালাইছি এই তেলের অভাবে। আসুন একে অপরের প্রতি সহানুভূতি দেখায়, একে অপরের সেবক হই। আমরা কেউ তেল মজুত করব না, কেউ এরকম অত্যাচার জুলুম করব না। আমরা সকলেই দিন শেষে মুসলমান, বুঝছেন? তবে আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামপন্থী মানুষেরা কখনোই মানুষের সঙ্গে বেইমানি করতে পারে না। দেশের প্রত্যেকটা পণ্যর দামের পিছনে এই বিভিন্ন দালালদের হাত থাকে, বিভিন্ন সিন্ডিকেটের হাত থাকে। ওই সিন্ডিকেটগুলি যেন আমরা ভেঙে দিতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, তেলের দাম বাড়ছে বিষয় না, আমরা যেন আর লম্বা সিরিয়াল ধরে দাঁড়াতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সকলেই এই আবেদন করতেই করি, যেন আমরা লম্বা সিরিয়ালটা যেন আর না ধরতে হয়। প্রিয় ভাই এবং বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিন ও ইসলামের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম।